আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। গুনাহ থেকে বেঁচে থাকার উপায়, যে চিন্তা চেতনা মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে তা মেনে চলা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য একান্ত জরুরি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলা হয় গুনাহের স্বর্গরাজ্য। এই মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধা। খেলার ছলে কিংবা নফসের তাড়নায় আহরহ গুনাহে জড়িয়ে পড়েছে মানুষ। এমন কিছু চিন্তার বিষয় রয়েছে যা মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। আর তা হলো যে কোনো গুনাহের কাজের সময় মহান আল্লাহর উপলব্ধি করা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে গুনাহ সংগঠিত হলে এটিকে চোখের খেনায়ত মনে করা জরুরি। অনেক মানুষই ভুলে যায় যে মহান আল্লাহ মানুষের ভালো মন্দ কাজের হিসাব গ্রহণ তার সঙ্গেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা দিন রাত এ হিসাব রেকর্ড করেছেন। এই চিন্তা বা ভয় করা যে কোনো মানুষ একা নয়, মানুষের প্রতিটি কাজের হিসাব রেকর্ড করা হচ্ছে। বিচার দিবসের এসব অপরাধের বর্ণনা মানুষের সামনে প্রকাশ করা হবে। এ কথা চিরসত্য যে মানুষের দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তকে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, পরকালীন জীবনের সফলতা ও ব্যর্থতার হাতিয়ার। আপনার ওই কাজই আপনাকে প্রতিটি মুহূর্তে হয় জান্নাতের মালিক বানাবে, নতুবা জাহান্নামে ঠেলে দিবে, যেখানে মাঝামাঝি বলে কোনো অবস্থান থাকবে না। তাই সময়ের উত্তম ব্যবহার করে পাপ থেকে বিরত থাকতে হবে। এমন অনেক মানুষ আছে যারা অন্যায় অপরাধ করেও পরিবার কিংবা সমাজের কাছে ভদ্র হতে চান। তাদের একথা ভাবা জরুরি যে দুনিয়ার মানুষের কাছে ভদ্র না, সে যে মহান আল্লাহর কাছে ভদ্র ও নেককার বান্দা হওয়া জরুরি। তবেই পরকালে মিলবে মুক্তি। দুনিয়ার লজ্জা বা অপমানের ভয় নয়, বরং আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়ানোর আগেই নিজেকে সঠিক পথে পরিচালিত করা আবশ্যক। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। গুনাহ হয়ে গেলে তা থেকে ক্ষমা চাওয়ার চেয়ে অন্যায় বা গুনাহের কাজ পরিহার করে চলার বিষয়টি কাজে বাস্তবায়ন করা জরুরি। সেক্ষেত্রে দুনিয়ার জীবনের বন্ধু নির্বাচন, যে কোনো বিষয়ে মন্তব্য করা কিংবা মন্দ কাজের দিকে ধাবিত না হওয়াই উত্তম। অযথ সময় ব্যয় করা থেকে বিরত থাকা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সময় যত কম ব্যয় করা যায় ততই উত্তম। কোনো কাজ না থাকলে মহান আল্লাহর দেওয়া জীবন বিধান, আল কুরআন তেলাওয়াত, অধ্যয়ন, তওবা, ইস্তেগফার, জিকির আজগার কিংবা ব্যক্তি, পরিবার, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ গুনাহমুক্ত থাকার উপায়। মানুষের কল্যাণের চিন্তার সময় অতিবাহিত করার চেয়ে সন্দেহযুক্ত কাজ করা থেকে বিরত থাকার পাশাপাশি সঠিক দিক নির্দেশনা মেনে চলার প্রতি ধাবিত হওয়া জরুরি। মানুষের মন সবসময় নিজের অবসরকে শূন্য শূন্য মনে করে। তাই অবসর পেলে ইবাদত বন্দেগীতে কিংবা নিজের ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে নিজের শূন্যতাকে এড়িয়ে চলা উচিত। সর্বোপরি সব কাজে সব সময় মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে ভয় করা। আল্লাহর কাছে দুনিয়ার সব ফেতনা ও গুনার কাছ থেকে বিরত থাকার দোয়া করা জরুরি। আর তাতে বান্দা গুনাহমুক্ত জীবন গঠনে সক্ষম হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমূহে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহান আল্লাহ ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে আপনারা একটা লাইক দিবেন এবং এই ভিডিওটিতে যা কিছু বলা হয়েছে সবগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।